হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নূপুর ডায়েরিতে আপনাদের স্বাগতম। আজকে আমার বাবার বাড়িতে লাস্ট নাইট, আর সাথে পড়েছে হচ্ছে একটু ঠান্ডা। তাও ঠান্ডার কথা চিন্তা না করে বেরিয়ে গেলাম বাচ্চাদের নিয়ে, আর সাথে আমার ছিল আমার ছোট বোন। সবাইকে নিয়ে বের হলাম যাতে লাস্ট নাইটটা অন্তত একটু হেঁটে আসতে পারি। তাই বিচের কাছাকাছি একটা প্লেসে চলে আসলাম। সাথে বাচ্চারা বলল ওরা জুস খাবে, তো ওর জন্য ওদেরকে একটা জুস স্টলে নিয়ে আসলাম। কিন্তু এখানে এসে দেখলাম যে এখানে ট্রাই করার জন্য ছোট ছোট এক চিপ করে করে দিচ্ছে। দেখুন, এই যে ট্রাই করছে। এটা অলিভ জুস। এখন এটা ঠিক মানে কেমন জানি, ওই যে জিনিসটা হচ্ছে যে ওই যে বারে ট্রাই করে না ছোট ছোট, ওই রকম টাইপের। তো এখন আমি একটু খেয়ে দেখলাম। ছোট ছোট কাপে আসলে খাওয়ার মজাই আলাদা, আর টেস্টটাও আমার কেমন জানি ভালো লাগলো। আর আমি প্রথমেই জানলাম মনে হয় অলিভের জুসটা হচ্ছে যে সিদ্ধ করেই বানাতে হয়। আচ্ছা, যাই হোক, আমরা সবাই মিলে জুস খেলাম। আমি অলিভ জুস খেলাম, আর আমার ছেলেরা খেলো হচ্ছে যে লেমন জুস। আমার বোন আবার বলেছে যে ওর থেকে এগুলো খেতে ইচ্ছে করছে না। সেক্ষেত্রে আমরা আর মানে ইয়ে করলাম না, নিজেরা খেয়ে নিলাম। ও নাকি কোল্ড কফি খাবে, সেক্ষেত্রে সবাই মিলে জুস খেয়ে নিলাম। শীতকালে ঠান্ডা ঠান্ডা জুস, অনেকে বলবে যে কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি। না, আসলে ঠান্ডার মধ্যে অনেক সময় অনেকে ঠান্ডা খেতে চাই। আমার আসলে ক্রেভিংসটা ওরকমই লাগছে যে ঠান্ডার মধ্যে একটু ঠান্ডা খাওয়া কেমন লাগে। সবাই অবশ্য হাসছে যে ঠান্ডার মধ্যে আরও ঠান্ডা জিনিস পান করছে। এই যে দেখুন, উপরে ছোট ছোট ঘর দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে যে হোটেলের কিছু রুম। এইসব আসলে আগে ছিল না, কারণ কক্সবাজারে তো অনেক বড় বড় হোটেল থাকে। এই প্রথম দেখলাম এই ছোট ছোট হোটেলগুলো। আচ্ছা, যাই হোক, আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। লন্ডন এক্সপ্রেসের টিকিট করেছিলাম গতকাল রাতেই। সাথে ওখানে বলে দিয়েছে যে যেখানে টিকিট করেছে হয়তো সেখান থেকে উঠবো না, অন্য জায়গা থেকে উঠতে হবে। সেজন্য আমরা অন্য কাউন্টারে চলে আসলাম। যদিও কাউন্টারে যাওয়ার জন্য সব রেডি করে এখানে এসেছি, কিন্তু একটা দুঃখের বিষয় যে আমার বাচ্চা দুটোটা আবার অসুস্থ হয়ে পড়েছে। যদিও হাসি খুশি দেখাচ্ছে আমাকে, কিন্তু ভিতর দিয়ে খুব টেনশনে ছিলাম যে পুরোটা জার্নি জুড়ে আমি এই অসুস্থ বাচ্চা দুইটাকে কেমনে নিয়ে যাব বা কি করব, এটা একটা মানে টেনশনে ছিলাম। যদিও টিকিটটা করেছি লন্ডন এক্সপ্রেসের স্লিপার কোচে, তবে স্লিপার কোচের গুলাতে সিট নিয়েছি নিচের নর্মাল বিজনেস সিটগুলা। তবে একটা বিষয় যে ছেলেগুলো খুব অসুস্থ ফিল করছিল, সেই ক্ষেত্রে চিন্তা করলাম যে কি কোনো টিকিট ক্যান্সেল করবো কিনা। আবার চিন্তা করছি যে টিকিট ক্যান্সেল করাটাও ঠিক হবে না, কারণ সামনে ওদের স্কুল খুব দ্রুত খুলে ফেলছে, বইও দিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে আমার মনে হয়নি যে এটা কোনো মানে সঠিক ডিসিশন হবে। আর যাই হোক, সবাই দোয়া করবেন আমার বাচ্চার জন্য, যাতে একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। যদিও আমরা ঢাকায় যাচ্ছি না, আমরা যাচ্ছি হচ্ছে আমার শ্বশুর বাড়িতে যেতে হচ্ছে, কারণ বাবার বাড়িতে আসার সময় যদি যাওয়ার সময় ওখানে ইয়ে না হয়,
ওদের ওখান থেকে যদি একটু ঘুরে না আসি বা ওখান থেকে একটু যদি ওদেরকে দেখা দিয়ে না যা জিনিসটা একটু কেমন দেখায় না, বাবার বাড়িতে গেলাম, শ্বশুর বাড়িতে গেলাম না, তো সেই জন্য আসলে ওই প্ল্যানিংটা করা। ওখানে 1-2 দিন থেকে তারপর আমরা ঢাকায় ব্যাক করব। যদিও ওখানে গেলে আমার ভিডিও করা হবে না, কারণ আমার শ্বশুর বাড়ির লোকজন আবার একটু কনজারভেটিভ টাইপের। ওনারা মিডিয়া বা এরকম ভিডিও জাতীয় এরকম মিডিয়াজনিত কোনো কিছুই ওরা পছন্দ করে না, সেজন্য আসলে ভিডিওটা করা হবে না। আরেকটা বিষয় হচ্ছে আমার যেটা ভিডিও করার স্টিক ছিল সেটা আমার আবার ভেঙে গিয়েছে। আমার ছোট বোনের মেয়ে আসলে খেলতে খেলতে জিনিসটা ভেঙে ফেলেছে, যার কারণে জানি না কখন আবার নতুন ভিডিও দিতে পারি। আচ্ছা, যাই হোক, ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে, আর দোয়া করবেন আমার বাচ্চার জন্য যাতে ওরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে। আর ওদের একটু ইমিউনিটি পাওয়ার কম আছে, কারণ হচ্ছে আমার ছেলেরা একটু ইমেচিউর বার্থ হয়েছিল, যার কারণে প্রায় সময় ওদের অসুস্থতা লেগেই থাকে। আচ্ছা, যাই হোক, ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আর যদি ভিডিওটি সব সময় আপনাদের জন্য আনন্দ এনে রাখে, সেক্ষেত্রে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বাই।